19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস, আর এই দিনটা অনেক বড় করে উৎসব করে পালন করা হয় আমাদের বাড়িতে। 3 দিন ধরে অনুষ্ঠান চলে। পুজোর আগের দিন সন্ধ্যে থেকে শুরু হয়ে যায় পুজো, সেটা হচ্ছে অধিবাস, যেটা আমি বসেছিলাম এই বছর পুজোর প্রথমবার। আর আমাদের বাড়িতে পুজোতে যে আলপনা দেওয়া হয় সেগুলো চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়। ঠাকুরের জন্য রূপোর বাসন বের করা হয়, আর আমাদের সমস্ত কাজ আমরা নিজেদের হাতেই করি। সে ঠাকুরের বাসন মাজা হোক, ফুল ফুটানো হোক, মন্দির সাজানো হোক, সমস্ত কিছু নিজেরাই করি। পরের দিনে সকালবেলা থেকে শুরু হয়ে যায়, বাল্যভোগ থেকে পুজো শুরু হয়ে যায়। আর সবাই দেখতে পাচ্ছে খুব ব্যস্ত। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে পুজো শুরু হওয়ার আগে আমাদের বাড়িতে কাজ করতে লোকনাথ বাবার বিগ্রহ আছে, করে সেই 5 বাড়িতে নগর কীর্তনে বেরোনো হয়। যখন নগর কীর্তনে বেরোনো হয় 5টা বাড়িতে যাওয়া হয় এবং সেই বাড়ি থেকে কিছু অন্ন, কিছু দক্ষিণা দেওয়া হয় এবং সেই অন্ন এনে আমাদের ভোগে মেশানো হয়। তারপর সেই ভোগ সবাইকে দেওয়া হয়। এটাই আমাদের বাড়ির নিয়ম। দেখতেই পাচ্ছি পরদিন সকালবেলাতেই শুরু হয়ে গেছে ভোগ রান্না, সবাই ব্যস্ত ভোগ রান্নাতে। আর আমরা সবাই এখন এমনিতেই ভোগ রান্না করছি, সব কিছু কাজ হয়ে গেলে তারপরে সবাই রেডি হয়ে যাবে পুজোর জন্য। সকাল থেকে কীর্তন শুরু হয়ে যায় বাড়িতে, প্রচুর দলে দলে লোক কীর্তন করতে আসে। আর এই বছর পুজোটা ভীষণই সুন্দরভাবে হয়েছে। তার কারণ হচ্ছে, জানি না কেন আমি এই 4 বছর হলে এবারে পুজো দেখছি, এবছর পুজোটা একটু অন্যই রকম। দেখতেই পাচ্ছ হঠাৎ করে দেখলাম ঠাকুরের ভর পড়েছে একজনের উপরে, জানি না কারণ কি, তবে এটা একটু অন্যরকম লাগলো এই বছর পুজোতে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে প্রচুর কীর্তন হয় সারাদিন, তার সঙ্গে বাতাসা লুট হয়, ফুল ছড়ানো হয়, ভোগ আরতি করা হয়, আর সমস্তটাই একদিনের মধ্যেই হয়। আর আমার বর পুজোতে বসে, দেখতেই পাচ্ছ সকালবেলা ও প্রথমেই বসেছে সংকল্প করতে, এখন সংকল্প চলছে। আর তারপরে হবে হোম, সেই হোমেও ও বসে। অনেকের বাড়িতেই পুজো হয়ে থাকে, লোকনাথ বাবার পুজো, অনেক রকম পুজোই হয়ে থাকে। তো কেউ যদি কারোর বাড়িতে এরকম কিছু দেখে থাকো, কোনো এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই আমাকে জানাবে। আর আমি এই প্রথমবার সেজেছি সুন্দর করে, তিলক কেটেছি, জানি না কেমন লাগছে, সবাই জানাবে আমাকে কেমন লাগছে তিলক কেটে। আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, রান্না হচ্ছে, দুপুরের খাওয়া, সন্ধ্যেবেলার খাওয়া, অনেক অতিথি আসবে, অনেক লোকজন আসবে, তাদের জন্য খাওয়া দাওয়ার বানানো হচ্ছে। দেখো, মানুষ যখন আছে ঠাকুর তো নিশ্চয়ই আছে, তাই না? ঠাকুর না থাকলে রাত দিন হতো না, ঠাকুর না থাকলে দুনিয়া ঘুরতো না, তাই না? তো ভগবানের উপরে বিশ্বাস আমি অবশ্যই করি। আর পুজো আর্চা করতে আমার খুব ভালোই লাগে, তাই এই বাড়িতে এসে আমি লোকনাথ পুজো দেখেছি। লোকনাথ পুজো যেমন মন দিয়ে সুন্দর করে করি, আমার বাপের বাড়িতেও দুটো পুজো হয়, কালী পুজো হয়, মনসা পুজো হয় এবং সমস্ত পুজোই হয় মোটামুটি। তো পুজো আর্চা করতে আমি খুব ভালোই বাসি। তারপরে হলো সবার অঞ্জলি দেওয়ার পালা। পুজো প্রায় শেষের দিকে, অঞ্জলি দেওয়া হচ্ছে তখন আমাদের বাড়িতে প্রচুর লোক, অনেক দেওর, ননদ, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি সবাইকে নিয়ে আমাদের ফ্যামিলি, তো বাড়িতেই প্রচুর লোক। তারপরে আত্মীয় স্বজন অনেক আসে আমাদের অনুষ্ঠানে, তো খুবই মজা হয়, হই হুল্লোড় করে 3টে দিন কাটে আমাদের। আর দেখতেই পাচ্ছ হোম যজ্ঞ শেষ হয়ে গেছে, আমার বর একদম ঘেমে মেয়ে একাকার হয়ে গেছে গরমের মধ্যে।
পরের দিন মৎস্যমুখী দিয়ে আশা করছি প্রত্যেক বছর এভাবে সুন্দর করে সকলে মিলে পুজো করে দিতে পারবো। জয় বাবা।